প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে, এবং তোমাদের দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছে। এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো, শহীদ হয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছি। শুধু ঘটনা চক্রে কোন নিশ্চিতভাবে বলার হয়েছিল না তুমি এখানে থাকবে, সেটা তুমি হয়তো 1 ঘন্টা আগে রওনা হয়েছে, 1 ঘন্টা পরে রওনা হয়েছে, এটাই তার সমস্যা। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, টাকাতে কষ্ট হয়। এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে, এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মাথার খুব চলে গেছে, এদিকে পা চলে গেছে। একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে এসেছে, স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ক্রিকেটার। এখন দেখেন তোমার পাটা কেটে ফেলেছে, ওই পা রাখার উপায় ছিল। সে আমাকে জিজ্ঞেস করে, স্যার আমি ক্রিকেট খেলব কি করে? এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি, যেহেতুগুলো তাজা প্রাণ, তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। যতবার দেখি, যতবার শুনি, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটার থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব।